সর্বজনশ্রদ্ধেয় জনাব আব্দুল কুদ্দুস ধীরন এবং আজকের সবার প্রধান অতিথি জনাব মমিন আলী সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিতিকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে বক্তব্য কিছু না, আমরা কতজন মানুষ একত্রিত হয়েছি একজন সৎ মানুষের পক্ষে, তাই কিনা? সত্যি তো আসলে কি জনাব মমিন আলী নমিনেশন চাচ্ছেন না আপনারা জনাব মমিন আলীর পক্ষে নমিনেশন চান? কোনটা আপনারা চান? কেন চান? কারণ তারে যোগ্য মনে করেন এবং যোগ্য জায়গায় তাকে প্রতিস্থাপিত করতে চান। এখন বাজারে অনেক রকম গল্প আছে এবং ওই যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হইলে অনেক রকম মোড়কও লাগাইতে হয়। তো তাদের জন্য ছোট্ট একটা পরিস্থিতি বলি, আজকের আমাদের যে 31 দফা নিয়ে যে কার্যক্রমে আমরা আছি সেটার একটা ব্যাখ্যা পরে বলবো, আগে এটা বলি। কয় যে দেখা না হলে বন্ধু আর কথা বইল না। তো অনেকে অনেক জায়গায় দেখা করতে যায় কিন্তু দেখা হয় না, আর এই কটকটি আর দেশে এসে না বেচলেই ভালো। তো আমাদের সব কথা সরাসরি বলা যায় না। তো ধর্ণা দিয়ে যারা বসে থাকবেন তারা জনগণের পাশে ধর্ণা দেন। জনগণের ভোটে আপনাকে নির্বাচিত হতে হবে। ধর্ণা দিয়ে সমিতি পাওয়া যায়, কমিটি পাওয়া যায়, কিন্তু মসনদ সেই সংসদের মসনদে বসা যায় না ভোট ছাড়া। তারপরে বলি এই ভোটের কাণ্ড 31 দফাতে আমাদের অবস্থানটা কোথায়? এখন আবার অনেকে ইসলাম বেচাও, ধর্ম বেচাও, তারা ভোট চায়, বলে যে ধারি পাল্লায় ভোট দেন, সরাসরি বেচতে যান। তাইলে বিগত দিনে যে ধানের শীষে ভোট পাইলেন আর ফাঁসির মঞ্চে ঝুললেন, তারা কি বেচতে চাইব না? এরকম কোনো গ্যারান্টি আছে? তো আপনাদের এই মুনাফেকি বন্ধ করেন। আগামী দিনেও এই বিএনপির পতাকা তলে, বিএনপির তলে বৈশাই ক্ষমতার পথে বসতে হবে। অতএব দাড়ি পাল্লা দিয়া কাউকে বেচতে পাঠানোর কথা আর বললেন না। আর আমরা ভালো মানুষের সাথে আছি। 31 দফা বাস্তবায়নে ভালো মানুষের প্রয়োজন, যারা মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দিবে। এবং সেই ধরনের যদি নেতৃত্ব আপনারা চান তাহলে সেই নেতৃত্বের মঞ্চে আছে, আমরা সেই নেতৃত্বের পাশে থাকবো ইনশাল্লাহ। 180 বর্গ কিলোমিটারের এই সিরাজদি খান অনেক সমৃদ্ধ। সেই ব্রিটিশের সময় আন্দোলনে এই ইসাপুরা থেকে এখান থেকে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ছিল। 177 গ্রামের মানুষ কখনোই ভুল করতে পারে না সঠিক নির্বাচনে। অতএব এই বালুরচকের উপস্থিতি বলে যায় ভালো মানুষের পাশে ছিল মানুষ, ধানের শীষের পাশে ছিল মানুষ, এবং আগামী দিনে ধানের শীষ শুধুমাত্র ভালো মানুষ পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খোদা হাফেজ।